হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা কি হতে চলেছে? আজকে হচ্ছে এপ্রিল মাসের 7 তারিখ। তো আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে। তো আমার বাপের বাড়ির একদম পাশে, আমার বাপের বাড়ির যে দোলাটাতেই আসছে। তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর এটা ভেবো না যে আমি বিজেপি পার্টি করি বা টিএমসি পার্টি করি। আমি একজন সাধারণ নাগরিক এবং সাধারণ মানুষ। আমার এবার প্রথম ভোট উঠেছে, আর আমি এখনো পর্যন্ত ফার্স্ট ভোট এবার দেবো। এখনো পর্যন্ত ভোট কাউকে দেওয়া হয়নি। এবারই ভোট কাকে দেওয়া যায়। তো এইসব নিয়ে কেউ কোনো কমেন্ট করো না। আর পার্টি নিয়ে আমাকে কেউ কোনো কমেন্ট করবে না দয়া করে, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো তবে যেহেতু এমন একটা মানুষ আসছে, আমাদের প্রধানমন্ত্রী যখন আসছে তখন তো দেখতে যাওয়াই খায়, আর যখন হচ্ছে আমার বাড়ির একদম পাশে, তো এর জন্য আমি দেখতে যাচ্ছি সেই মানুষটাকে। তো চলো কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আগে রেডি হয়ে বেরোনো যাক বাড়ি থেকে। তারপর একদম, আর হয়তো রাস্তায় ভিডিও করা যাবে না, কারণ হচ্ছে ফোনটা আমার বরের কাছে থাকে। আমার বরের কাছে থাকলে একদমই আমি ফোন পাই না। তো একদম ওখানে গিয়ে সবটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দেখাবো। চলো দেখতে থাকো। আমার বাড়িটি কিন্তু অনেকটা পাশে চলে এসেছে, আর এই প্যান্ডেল করা হয়েছে অনেক বড় একটা জায়গা। তো জানি না ভেতরে গিয়ে কী হবে। চলো আস্তে আস্তে যাওয়া যাক। ওখানে গিয়ে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সবটাই তোমাদের দেখাবো যতটা পারবো। কিন্তু আমি বারবার বলছি, তো এখানে অনেক চেক আপ করানো হলো। চেক করার পরে তারপর ভিতরে ঢুকতে দিল। আর ভিতরে এসে দেখি যে এতটাই ভিড় হয়ে গেছে, বাপরে! প্রধানমন্ত্রী এখানে দাঁড়িয়ে থাকলে তো দেখাই যাবে না, কিছুই দেখা যাচ্ছে না। ওখানে যে মানুষ বসে আছে এবং ছোট ছোট দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে প্রচুর প্রচুর মানুষ এসেছে, মানে মানে কোনো বলার ভাষা নেই, এত ভিড় হয়েছে। পিছনেরটাও তোমাদেরকে একবার দেখাই ঘুরিয়ে ফিরিয়ে, যে পিছনেও কতটা ভিড় হয়েছে। রাস্তায় মাঠে একদম লোক ভর্তি। তো চলো দেখতে থাকো। অনেক জায়গা থেকে নাচ গান করার জন্য বাচ্চা কাচ্চা এবং অনেক বড়রা এসেছে, তাদের নাচ গান দেখলাম, শুনলাম। তো যাই হোক, শেষে প্রধানমন্ত্রীর যে হেলিকপ্টার সেটা ঢুকে পড়লো। আর দেখো চারিদিকে কেমন ধোঁয়াশা, একদম পরপর তিনটা যখন আসছে শুধু ধুলো উড়াচ্ছে। আর এখান থেকে মানুষের দেখো হল্লাহল্লি, চিৎকার করাকরি, এত হাত নাড়াচ্ছে, করাচ্ছে, সে করাচ্ছে। মানে এখানে যারা বসে আছে তারা তো কিছু দেখতেই পাচ্ছে না, কারণ যারা দাঁড়িয়ে আছে তারা দেখতে পাচ্ছে একটু একটু, পুরোটা ক্লিয়ার দেখতে পাচ্ছে না। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু শেষে একটা মজার বিষয় হয়েছে, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাইলেই বুঝতে পারবে, নাইলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না শেষে কি হয়েছে। চলো দেখতে থাকো। আর যেহেতু আমরা যেখানে বসেছি সেখানে কোনো লাইট ছিল না, চারিদিকে যেহেতু উপরটা মানে এরকম ছিল, যেমন টিনের মতো করে দেওয়া ছিল, এর জন্য ফিল্টার বেশি ভালো আসছে না। ক্যামেরাতে কালো কালো ঝাপসা ঝাপসা লাগছে। তো অলরেডি কিছুক্ষণ পর মানে গাড়ি ঢুকে গেছে। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ যে প্রজেক্টারে, এই গাড়িগুলোতেই আসছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এমনিতেই তো গরম, তার মধ্যে আবার মানুষের গরম, মানে কি বলবো। আর তার মধ্যে এত রৌদ্র, মানে মনে হচ্ছে আমি এখনই অজ্ঞান হয়ে পড়ে যাব। তো যাই হোক, সরাসরি তোমাদেরকে আমি দেখাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশেষে মানে তার মঞ্চে প্রবেশ করেছেন। তো দেখা যাচ্ছে এখান থেকে যতটুকু পারছে দেখাচ্ছি, কারণ এত মানুষ যে কোথা থেকে এসেছে ভগবানই জানে। এত মানুষ, যে মানুষের ভিড়ে আমরা বাড়ির মানুষগুলোই পিছনে পড়ে গেছি। তো ওখান থেকে তাড়াহুড়া করে এখান থেকে বেরোলাম যে হেলিকপ্টার দেখতে যাবো। এবার ওখান থেকে বেরিয়ে এখানে দেখো রাস্তায় কি ভিড়, বাপ রে! এত ভিড় কি হয়! যদিও পুলিশ সব জায়গায় দাঁড় হয়ে আছে, তবুও মানে ধাক্কাধাক্কি লাগিয়ে যাচ্ছে বের হতে। এতই মানুষ, সবাই হেলিকপ্টার দেখতে দৌড়াচ্ছে। চলো তাড়াতাড়ি করে আমিও যাই, তারপর তোমাদেরকে দেখাই যে হেলিকপ্টারে ওখানে কি ঘটনাটাই না ঘটলো। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
জলের বোতল, পান সুপারি থেকে শুরু করে কোনো রকম সেরকম জিনিস ভিতরে এলাও করেনি, এর জন্য ওখান থেকে জলের প্যাকেট দিয়েছে দেখো একটা করে। তো আমি একটা ওখানে খাওয়ার পরে আরেকটা নিয়ে বেরিয়ে এসেছি। আর সবাই দেখো জমি বাড়ি দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। কেন বলো তো, সবাই হেলিকপ্টারের কাছে দৌড়াইতেছে, কারণ নরেন্দ্র মোদী এখনই ওখান থেকে বেরিয়ে হেলিকপ্টারে আসবে, তার জন্য ওখান থেকে সবাই ভিড় একদম ভেঙে চুড়ে যে যেদিকে পারছে দৌড়ে চলে এলো এখানে। তো দেখো এলাকাটা সুন্দর, এত সুন্দর করে মানে সাজিয়েছে, বাস দিয়ে চারিদিকে ঘেরা এবং চারিদিকে হচ্ছে মানুষের প্রচণ্ড পরিমাণে ভিড়। তো চলো দেখবো কি হয় আজকে, সরাসরি তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো। চোখ একবারে, চোখ মাথা পুরো শরীর একবারে মানে ধুলোয় ভর্তি হয়ে গেছে। এরকম ধুলো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, কিন্তু করার কিছু নেই, তাও মানুষ ভিডিও করা ছাড়ছে না। তো চলো বেশিক্ষণ এখানে থাকা যাবে না, এখান থেকে আগে পালাই, তারপরে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। চলো আমরা আস্তে আস্তে করে এগোই। এদিকে রয়েছে আমার বরমশাই, এদিকে আমার কাকাতো ভাই রয়েছে, ভাইকে নিয়ে বরমশাই টাটানি করে চলে যাচ্ছে ওখান থেকে, যে এত ধুলো যেতে হবে না। সবাই দেখো পিছনে লাইন ছুটে গেছে। তো মানুষের কুমড়ো ক্ষেত ট্যাত নষ্ট টষ্ট করে টোরে পা দিয়ে সব কিছু শেষ, তবে ওরা জরিমানা পাবে। তো চলো আমরা এখান থেকে আগে বেরোই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আগে পালাই এখান থেকে তারপর। আর এখানে দেখো এতটাই ভিড় জমে গেছে, গাড়ির লাইন জমে গেছে, আর কি বলবো, গাড়ি বের করানো যাচ্ছে না। তো আমরা একটা দোকানের পাশে দাঁড়িয়ে আছি। অবশেষে আমরা আমাদের ব্রিজ পার হয়ে গেলাম, আর আমি বাড়িতে ঢুকেছিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। তো বন্ধুরা, সবসময় আমি দিনের বেলা সকাল টাইম এগুলোই তোমাদেরকে দেখাই, কিন্তু রাত্রেবেলা তোমাদেরকে কিছু দেখাই না। তো আমার বড়মাসি একটু বাজারে গেছিলো, একটু আসতে লেট হবে কারণ অনেক বাজার করার আছে। তো বাজারে গেছিলো 1 ঘন্টা হলো প্রায়, আর চলেই আসবে। সে বেশি লেট করে না, রাত্রেবেলা কোথাও যায় না দরকার ছাড়া। তো এই দেখো আমার পুরো বাড়িটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। পুরো বাড়িতে আমাকে যতক্ষণ বরমশাই না আসে ততক্ষণ একাই থাকতে হয়। চারিদিকটা এত অন্ধকার, চারিদিকে চাপাতা বাগান, তোমরা সেটা দিনের ব্লগে দেখেছো, জানো। আর যতক্ষণ না কেউ এই বাড়িতে নেই, যদি কারো দরকার হয় তাহলে আমাকে ডাকতে হবে, ফোন করতে হবে, তাইলেই আসবে। এর জন্য ফোনের মধ্যে সবসময় রিচার্জটা রাখতে হয় আমাকে, যে করেই হোক। আর মানে এত ফাঁকা ফাঁকা বাড়ি, চিল্লাইলেও মানুষ অত সহজে হয়তো আসবে না আমার মনে হয়। তো যাই হোক, তোমাদেরকে আমি বাইরে বেরোই না, কারণ বরমশাই যদি জানতে পারে মানে বকুনি দেবে আমাকে। মানে কোনোদিন সন্ধ্যা হলে আর একা বাইরে বেরোতে দেয় না, কারণ ও বাড়ি না থাকলে তো একদমই না, বলে দরজা বন্ধ করে থাকো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি রাত্রেবেলা চারিপাশে পরিবেশটা আমার কেমন থাকে, চলো দেখতে থাকো। দেখো রাত্রেবেলার পরিবেশটা কি ভয়াবহ অন্ধকার। বরমশাই রাত্রেবেলা মিশাল এনেছিল, তাকে ডিনারটা আজকে কমপ্লিট করছি। তো বরমশাই রাত্রে এসেছিলো, এর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছু। তো খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে। টাটা।